ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে রাখি, বাংলায় ভোট ঘোষণা তাহলে কি মার্চের শুরুতেই? এই প্রশ্ন উঠে আসছে। তার কারণ নির্ধারিত সূচি মেনেই মার্চের শুরুতেই নির্ঘণ্ট প্রকাশ হবে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অন্য রাজ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের পরে ভোট ঘোষণা হয়েছিল, কিন্তু আমাদের এ রাজ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই সেখানে ভোটের দিন হয়তো ঘোষণা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ব্যতিক্রম হতে চলেছে আমাদের এই রাজ্য। আপনারা জানেন 28শে ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, কিন্তু পূর্ণাঙ্গ নয়। চূড়ান্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা কার্যত নজিরবিহীন। শ্রাবন্তী আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তী, 28 তারিখ আমরা জানি চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে, কিন্তু সেটা পূর্ণাঙ্গ নয়, ধাপে ধাপে প্রকাশ করা হবে। এটা তো নজিরবিহীন ঘটনা। সেটা বলা যেতে পারে। এখন শীর্ষ আদালতে যেরকমটা নির্দেশ রয়েছে, যাতে কোনো ভোটারের নাম বাদ না যায় তার জন্য এই কাজ সমাপ্ত করতে হবে। কিন্তু যেহেতু বিপুল পরিমাণের নথি এখন এই মুহূর্তে জুডিশিয়াল অফিসাররা তারা স্ক্রুটিনি করবেন, তাই সেটা শেষ হতে অনেকটা সময় লাগবে। সাধারণ নিয়ম অনুসারে যদি দেখা যায় যে এই তালিকা যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে, সেই তালিকা সাধারণত সেই তালিকায় নাম তোলা যেতে পারে, রোলে তার নাম তোলা যেতে পারে মনোনয়নের শেষ দিন পর্যন্ত। এক্ষেত্রেও এসআইআর এর যে তালিকা তৈরি হয়েছে সেখানেও নাম তোলা যাবে ধাপে ধাপে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। এখানে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করার পরেও ধাপে ধাপে ভোটারদের নাম তোলার কাজ শুরু হয়ে যাবে, এবং সেটা যে কোনো বিধানসভার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত সেই কাজ চলবে। যারা সেই পর্যন্ত নাম তুলতে পারবেন তারাই ভোট দিতে পারবেন। তবে নিঃসন্দেহে এই প্রথমবার, যেহেতু অন্যান্য সমস্ত রাজ্যে এসআইআর প্রায় শেষ হয়ে গেছে এবং তারপর ভোট ঘোষণা, ব্যতিক্রমী আমাদের রাজ্য, যেখানে 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশের পরপরই, চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে না কিন্তু তার পরপরই বিধানসভা ভোট ঘোষণার সম্ভাবনা প্রবল। ধন্যবাদ।